আসসালামু আলাইকুম। আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা। আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 1.2 এর অনুশীলনে 1.2 এর 23 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। 23 নম্বর সৃজনশীলের প্রশ্ন হচ্ছে 384 এবং 2187 দুটি সংখ্যা ক প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। আচ্ছা, তাহলে আমরা ক এর সমাধান করব। আমরা বর্গমূল নির্ণয় দুইভাবে জানতাম, একটি হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটি হচ্ছে মৌলিক গুণনীয়ক প্রক্রিয়া। এখানে আমাদেরকে বলা হচ্ছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো আমরা এখানে উল্লেখিত আছে আমাদের উদ্দীপকে প্রথম সংখ্যা সমান প্রথম সংখ্যাটি সমান 384। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, 2 দিয়ে বিভাজ্য, 2 একে 2, 9 গুণে 18, 2 গুণে 4। আবার যদি 2 দিয়ে দিই তাহলে 9 গুণে 18, 6 গুণে 12, আবারও 2 দিয়ে যাবে। কেন 2 দিয়ে যাচ্ছে, কেন আমি 3 দিয়ে দিচ্ছি না, এই প্রশ্নটার উত্তর হবে এখানে সবগুলো সংখ্যার শেষে একটা জোড় সংখ্যা আছে, আর জোড় সংখ্যা থাকলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ 2 দিয়ে বিভাজ্য। যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এই কথাটি তোমরা মনে রাখবা। এই কারণে আমি 2 দিয়ে বিভাজ্য অর্থাৎ ভাগ দিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো স্যার কিভাবে 2 দিয়ে সবগুলো দিয়ে দিতেছে। যদি আমরা এখানে 96 কে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 4 দুগুণে 8, তারপর হচ্ছে 8 দুগুণে 16। এখানে যেহেতু 8 আছে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তারপর হচ্ছে এখানে 2 দ্বারা বিভাজ্য, 2 দুগুণে 4, এখানে 2 দ্বারা বিভাজ্য, 6 দুগুণে 12, এখানে 2 দ্বারা বিভাজ্য, 3 দুগুণে 6। এই যে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 384 সমান সমান, এখানে 2 কয়টা আমরা গুণে ফেলি, 1 2 3 4 5 6 7, 7টা। আমরা এই 7টাকে কি আকারে লিখতে পারি, এরপর হচ্ছে একটা 3 রয়েছে। এবার আমরা কি করব, এই যে উৎপাদক গুণনীয়কগুলো আমরা বের করেছি 384 গুণনীয়ক, এই গুণনীয়কগুলোকে আমরা জোড়া করব। জোড়াটা অবশ্যই একই সংখ্যার হতে হবে। যেমন আমি প্রথমে এই দুইটার একটা জোড়া তৈরি করব, এরপর হচ্ছে এই দুইটার একটা জোড়া, এরপর হচ্ছে এই দুইটার একটা জোড়া করব। তো তোমরা দেখতেছো যে আমি এখানে একটা জোড়া তৈরি করছি, এখানে আরেকটা জোড়া তৈরি করেছি, এখানে আরেকটা জোড়া তৈরি করেছি। জোড়া বিহীন রয়ে গেছে হচ্ছে 2 গুণ 3। তো আমরা এখানে লিখতে পারি যেহেতু 2 ও 3 বা এখানে আমরা ও না লিখে গুণ চিহ্ন লিখবো। হ্যাঁ, 2 গুণ 3 বা 6 জোড়া বিহীন। ঠিক আছে, এখানে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। যেহেতু 2 এবং 3 জোড়া বিহীন, তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তো তোমরা লিখবা যেহেতু 2 গুণ 3 বা 6 জোড়া বিহীন, সুতরাং 384 পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। এটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন জানতে চাইছে কি প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। আমরা উৎপাদক তৈরি করেছি,
তো আমরা উৎপাদকের মাধ্যমে দেখলাম যে 2 এবং 3 জোড়া দিকে, এখানে যদি 2 আরেকটা হতো, 3 আরেকটা হতো, অর্থাৎ আরো 6 যদি হতো, তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। আচ্ছা, আশা করি তোমরা ক নাম্বারটি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমাদের খ নাম্বারটা দেখো। খ নম্বর প্রশ্নটি তোমরা ভালো করে লক্ষ্য করো। বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটি কত? এখানে আমরা বুঝতে পেরেছি যে গুণ করলে, তাহলে আমরা এই মাত্র যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করেছি ঠিক দ্বিতীয় সংখ্যাটিকেও আমাদেরকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা লিখতে পারি খ, দ্বিতীয় সংখ্যা সমান, উদ্দীপকে আমাদের দ্বিতীয় সংখ্যাটি উল্লেখ আছে, দ্বিতীয় সংখ্যাটি সমান, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2187। তো আমরা তাহলে 2187 কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখি। যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি 2187, দেখো এখানে কিন্তু আমি প্রথমে 2 দিয়ে এই ভাগ দিতে পারবো না, কারণ এখানে সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 7 আর 7 হচ্ছে বিজোড় সংখ্যা। তোমাদেরকে আমি পরবে বলেছিলাম যে যদি একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটি 2 দ্বারা যাবে না। 3 দিয়ে যাবে কিনা আমরা একটু চিন্তা করে দেখি। এখানে হচ্ছে 21, 21 কে যদি আমি 3 দিয়ে দিই তাহলে 7 হবে, আর এখানে 8 কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 2 হবে, 2 হবে অর্থাৎ 3 দুগুণে 6, আর অবশিষ্ট থাকলে 2 অর্থাৎ 27, আর 3 9 27, তাহলে 3 দিয়ে যাবে। তোমরা এইভাবে এই মুখে মুখে যে ভাগটা এটা তোমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখবা। তাহলে এখানে আমরা যদি 3 দিয়ে দিই তাহলে 3 7 21, আর 3 দুগুণে 6, 3 9 27। এর পরবর্তী সংখ্যাটি 2 দিয়ে যাবে না, তাহলে এর 2 এর পরে হচ্ছে 3 দিয়ে যায় কিনা আমরা আবার একটু দেখি। 7 এর মধ্যে 2 বার যাবে, এরপর এখানে 3 দুগুণে 6 হবে, 1 অবশিষ্ট থাকবে, তাহলে 12, 12 এর মধ্যে 6 4 বার যাবে, 3 4 বার যাবে, এবং 9 এর মধ্যে 3 যাবে। আচ্ছা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমি এটি খুব দ্রুত করে ফেলি, তোমরা দেখো লক্ষ্য করো ভালোভাবে। 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, এরপর ওইটা থেকে 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, এর পরবর্তীটি 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 21, 21 এর মধ্যে 3 যাবে হচ্ছে 3 7 21, এরপর হচ্ছে 27, 27 এর মধ্যে 3 যাবে হচ্ছে 9 বার, 3 9 27, এরপর হচ্ছে 9, 3 3 9। অনেক সুন্দর উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে আমাদের। এখানে আমরা দেখতেছি সবগুলোই 3। তো এখানে কয়টি 3 আছে? 1 2 3 4 5 6 7টি 3 আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2187 সমান সমান 60টি 3 আছে। 1 2 3 4 5 6 7টি, ঠিক আছে? আমরা তাহলে 60টিকে গুণ আকারে লিখব, 60টি 3কে গুণ আকারে লিখব, অর্থাৎ এত এর গুণনীয়ক হচ্ছে এই 60টি 3, ঠিক আছে? তো আমি লিখতে পারি 3 গুণ 3 গুণ 1 2 3 4 5 6 7, 7টিকে যখন আমরা পাশাপাশি গুণ করব তখন ঠিক আমরা 2187 পেয়ে যাব। এবার আমাদের কাজ হচ্ছে জোড়া তৈরি করা। আমরা যদি জোড়া তৈরি করি 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 তোমরা এবারও দেখতেছ যে আমরা জোড়া তৈরি করেছি, জোড়া একটি অবশিষ্ট রয়ে গেছে। আমাদের প্রশ্ন ছিল দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এতটুকু পর্যন্ত আমরা আসি। তখন বলা হচ্ছে যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়
আমরা দেখতেছি দ্বিতীয় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না, কারণ 3 জোড়াবিহীন। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 3 জোড়াবিহীন সুতরাং 2187 পূর্ণ বর্গ সংখ্যা নয়। এখানে বলা হয়েছে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে 2187 কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তোমরা বিষয়টি বুঝছো? যেহেতু এখানে 3 জোড়াবিহীন, তাহলে আমরা যদি আরেকটা 3 দিয়ে গুণ করতে পারি তাহলে এই পুরো সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ এই 3টাকেও যদি আমরা জোড়ায় নিয়ে আসতে পারি, তাই বলা হয়েছে যে 2187 কে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এরপর আমাদের বলছি পূর্ণবর্গ সংখ্যাটি কত, তাহলে আমাদেরকে পূর্ণবর্গ সংখ্যাটি বের করে দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পূর্ণ বর্গ সংখ্যাটি সমান সমান 2187 গুণ 3 দিয়ে গুণ করবো আমরা। তাহলে আমরা গুণ করে ফেলি 3 7 21 1 হাতে 2 3 24 26 26 6 হাতে আছে 2, তারপর হচ্ছে 3 কে 3 3 2 5, তারপর হচ্ছে 3 দুগুণে 6, উত্তর 6561। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের পূর্ণবর্গ সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যাটিকে যদি 3 দ্বারা গুণ করি তখন আমাদের পূর্ণবর্গ সংখ্যাটি হবে 6561। আচ্ছা, এরপর দেখো আমরা ঘ নাম্বার অঙ্কটি করব। ঘ নাম্বার অঙ্কটি করতে হলে আমাদেরকে দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমরা দ্বিতীয় সংখ্যাটি কিছুক্ষণ আগে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। এখন আমাদেরকে বলা হয়েছে কি দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমাদেরকে ক্লাসে আমি দুই প্রক্রিয়ায় পূর্ণবর্গ সংখ্যা বা বর্গমূল যাচাই করা শেখানো হয়েছিল তোমাদেরকে। একটি ছিল হচ্ছে মৌলিক গুণনীয়ক প্রক্রিয়া আর একটি ছিল হচ্ছে ভাগ প্রক্রিয়া। এটি আমাদেরকে ভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব। আমরা লিখতে পারি ঘ নম্বরে আমাদের সংখ্যাটি হচ্ছে 2187, ভাগ প্রক্রিয়া করব আমরা এটাকে বর্গমূল নির্ণয়ের যে কাজটি। তো তোমরা জানো ভাগ প্রক্রিয়া করতে হলে প্রথমে এই ডান দিক থেকে জোড়া তৈরি করতে হয়। এই জোড়া তৈরি করতে হয়, আমি জোড়া তৈরি করলাম, এই পাশে একটা ভাগের দাগ দিতে হয়। এই যে 21, এই যে 21 এর ভিতরে আমাদের পূর্ণবর্গ সংখ্যা কত আছে আমাদেরকে এটা হিসাব করতে হবে। আমরা জানি হচ্ছে 4 4 16, 5 5 25। তো 25 হলে 21 এর চেয়ে বেশি হয়ে যায়, আর যদি 4 4 16 দিন তাহলে কম থাকে। তাহলে আমরা 4 4 16 নিব, 4 4 16, অর্থাৎ 4 কে 4 দিয়ে গুণ। এরপর হচ্ছে 21 থেকে 16 বিয়োগ করব, তাহলে হবে হচ্ছে 5। এরপরে এই সংখ্যাটির পাশে আসলে আমাদের ভাগ প্রক্রিয়া নিয়ম যে যদি এই সংখ্যাটির পাশে আসে তাহলে 2 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে 4 আছে, 4 কে 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8। আর পরবর্তী জোড়াটি নামবে, এই জোড়াটি নামবে। দেখো তাহলে এখানে হচ্ছে 587 এর মধ্যে আমাদেরকে এখানে এমন একটি সংখ্যা বসাইতে হবে
যে সংখ্যাটা দ্বারা গুণ করলে 587 হয় বা 587 নিচে থাকে, মানটা যাতে নিচে থাকে। তো আমরা একটু দেখি যে কত বসালে হতে পারে। আমি যদি এখানে 4 ব্যবহার করি তাহলে হয় হচ্ছে কত, 4 4 16, 6 হাতে 1, 7 32, 33। তো এখানে হচ্ছে 336 যদি আমি 4 ব্যবহার করি। আর যদি আমি এখানে 5 ব্যবহার করি, দেখা যায় কি 5 5 25, 25 5 হাতে আছে 2, 5 8 40, 2 42, এখানে হচ্ছে 425 হয়। এখানে আবার হচ্ছে 587। তাহলে আমি যদি এই এককের ঘরে যদি আমি 6 ব্যবহার করি, 6 বসাই, তাহলে 6 6 36, 6 হাতে আছে 3, 6 48, 48 পর 49, 50, 51, 51। তো আমরা দেখতেছি যদি 6 ব্যবহার করি তাহলে 516 হয়, প্রায় কাছাকাছি গেছে। আর যদি আমি এখানে 7 ব্যবহার করি এককের ঘরে, 7 বসাই, তাহলে 7 7 49, 49 9 হাতে 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, 60। তো এখানে হচ্ছে 609, 609 হলে কিন্তু বেশি হয়ে যায়, তাহলে আমাকে নিতে হবে হচ্ছে 6। তো আমি যদি এখানে 6 ব্যবহার করি তাহলে এখানে 6 লিখতে হবে, এখানেও 6 লিখতে হবে, আর এখানে গুণ করলে যা হবে তা লিখতে হবে যে 516। দাগ টেনে বিয়োগ করতে হবে, 7 থেকে 6 গেলে 1, 8 থেকে 1 গেলে হচ্ছে 7। তো আমরা এখানে দেখতেছি ভাগশেষ 71 হয়ে গেছে। আমি রাফটা মুছে ফেলি, তোমাদের বোঝার জন্য এই রাফটা লেখা। এখানে তোমরা দেখতেছ বিয়োগ করলে 71 হয়, অর্থাৎ ভাগশেষ 71। দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমাদেরকে একটি কথা বলে রাখি, যদি আমাদের প্রশ্ন বলা হতো যে দ্বিতীয় সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে কিন্তু আমাদেরকে আর কোনো কাজ করতে হতো না। যদি বিয়োগ বলা হতো তাহলে শুধু আমরা বলতাম যে 71 বিয়োগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে কত যোগ করলে, অর্থাৎ এই সংখ্যাটির সাথে কত যোগ হবে। তো তখন আমাদেরকে লিখতে হবে হচ্ছে এভাবে, যে পরবর্তী সংখ্যাটি পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যাটি সমাধান হবে, এখানে ছিল হচ্ছে আমরা ভাগফল পাইছি হচ্ছে 46 যোগ 1 স্কয়ার হবে, অর্থাৎ বর্গ। তাহলে আমাদের কি 47 হবে, 47 বর্গ। 47 বর্গ মানে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 47 গুণ 47 সমান সমান কত হবে। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি আমরা বের করতেছি। দেখো তাহলে 47 গুণ 47, 7 7 49, 9 হাতে আছে 4, 4 7 28, 28 4 হচ্ছে 32, 0, তারপর হচ্ছে 4 7 28, 28 8 হাতে আছে 2, 4 4 16, 17 18, এখানে যোগ করলে হচ্ছে 9, এটা হচ্ছে 8 2 10, 11, 11 12, 1 2, আমরা পেয়ে গেলাম 2209। তাহলে আমরা লিখতে পারি 2209, অর্থাৎ আমাদের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 2209 আমরা পেয়ে গেলাম। এখানে বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পরবর্তী সংখ্যাটি এত। তাহলে এই সংখ্যাটি থেকে যখন আমরা এই সংখ্যাটি বিয়োগ করব তাহলে কত যোগ করতে হবে আমরা এটা জেনে যাব। আমি রাফটি মুছে ফেলতেছি, এটি লাগবে না। তাহলে আমরা লিখতে পারি যোগ করতে হবে, প্রথম আমাদেরকে এটি লিখতে হবে বিয়োগ আমাদের যে সংখ্যাটি দেওয়া ছিল 2187। আমরা এখানে বিয়োগ করে দেখি
9 থেকে 7 গেলে হচ্ছে 2, 0 থেকে 8 যায় না, 10 থেকে 8 গেলে 2, এরপর হচ্ছে 1, 2, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 22। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় সংখ্যাটির সাথে 22 যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটার উত্তর হচ্ছে 22। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সৃজনশীলটি বুঝতে পেরেছো। তোমাদেরকে এর আগেও এই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল, তোমরা জানো আশা করি। আর এই অঙ্কটি, এই সৃজনশীলটি তোমরা খাতায় প্র্যাকটিস করবে। এই আমার পুরো ক্লাসে তোমরা অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এই অঙ্কটি করে আমার ইমো অ্যাকাউন্টে তোমরা পাঠাবে, ছবি তুলে পাঠাবে। ধন্যবাদ সবাইকে।